টেনশনটা কাজ করে যে অসহায় হলে প্রতি মুহূর্তে একদিকে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং অভিনেতা তাহসান খান, অপরদিকে তার সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা জানালেন সুসংবাদ। অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন সিঙ্গেল লাইফ কাটিয়েছেন আমি নিজের টেক কেয়ার এখনো সঙ্গীত শিল্পী অভিনেতা তাহসান খান। আর দীর্ঘদিনের একাকিত্বের অবসান কাটিয়ে গত 4 জানুয়ারি বিয়ে করেন তাহসান মেক ওভার আর্টিস্ট রোজা আহমেদকে। বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন দুইজন। অপরদিকে তার সাবেক স্ত্রী মিথিলা তার একমাত্র মেয়েকে নিয়ে স্টোরি আমি দীর্ঘ সময় আমার শ্বশুর বাড়িতে থেকে একটি ফটো আপলোড দিয়েছেন। এতে মিথিলা তিনি বুঝিয়েছেন, তোমার নতুন বউ আছে আর আমার একমাত্র মেয়ে আছে। যদিও 6টি বছর পূর্বে মিথিলাই শুরু করেছিলেন বিচ্ছেদের পথটা, যে পথে হাঁটলেন তাহসান খানের বিয়ের নিউজ প্রকাশ্য আসার পরই চর্চায় উঠে আসে তার সাবেক স্ত্রী মিথিলা প্রসঙ্গে। তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যেই এবার সুখবর দিলেন মিথিলা। কিন্তু কি সেই সুসংবাদ? সেই সুসংবাদটি হলো কোরিয়ান নাটক ডটস এর সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী মিথিলা। তবে এতে অভিনয় নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন এই তারকা। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন মিথিলা নিজেই। জানিয়েছেন, কাজটির ব্যাপারে সম্মতি দিয়েছি আমি। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন মিথিলা, দেশে ফিরেই কাজ শুরু করবেন। নাটকটির বাংলা ডাবিংয়ের দায়িত্ব নিয়েছেন খালিদ হোসেন অবি। এর আগে রিপ্লাই, 1988, লিজেন্ড অব দ্য ব্লু সি ও মিস্টার কুইন এর মতো কোরিয়ান ড্রামাগুলোর বাংলা ডাবিং প্রযোজনা করেছেন। তার সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী মিথিলা। সিরিজটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র ডক্টর উইন মিউং জু চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিথিলাকে। উল্লেখ্য যে 2006 সালের 7 আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান এবং মিথিলা। এরপর 2013 সালের 30 জুলাই তাদের গড়জোড়ে আসে একমাত্র কন্যা সন্তান, যার নাম রেখেছে আয়রা তাহরিম খান। এরপরও এই দম্পতির বিচ্ছেদ হলে মিথিলা কলকাতায় সৃজিতের সঙ্গে নতুন গড়ে বাঁধেন। কিন্তু কন্যা আয়রার জন্য তাহসানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন অভিনেত্রী মিথিলা। 2016 সালের পর একসঙ্গে কাজ করেনি মিথিলা এবং তাহসান, এবং 2024 জুন মাসে বাজি ওয়েব সিরিজে একসঙ্গে দেখা মিলেছিল দুইজনের। আবারও তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয় তখন। 2016 পরে 2024 মিথিলা আর তাহসানের দেখা হয়েছে। দর্শক এমন ভাবলেও তা নয়। মিথিলা আনন্দবাজারকে এক সাক্ষাৎকারে জানিয়েছিল, আমাদের তো প্রতিদিনই কথা হয়, কেননা একমাত্র মেয়েকে নেই বাবা এবং মায়ের স্বপ্ন। যেহেতু মেয়ে ছিল ছোট্ট, এখন মেয়ে বুঝে পড়াশোনা করছে, তাই তাহসান তার জীবনসঙ্গী হিসেবে রোজা আহমেদকে বিয়ে করলেন। অবশেষে তাহসানের এই বিয়েটাকেও অনেকেই সাধুবাদ জানিয়েছেন, প্রশংসায় ভাসাচ্ছেন তাহসানকে। যদিও মিথিলাকে নিয়ে এর পূর্বে অনেকে বলেছিল যে তাহসানকে ছেড়ে চলে যাওয়া উচিত হয়নি। তবে মিথিলা যেহেতু তাহসানকে ছেড়ে চলে গেছে, তাহসান বুঝতে পেরেছে কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। তাই রোজা আহমেদ তিনিও সব কিছু জেনেই তাহসানকে বিয়ে করেছেন।